মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যখন টানটান উত্তেজনা চলছে, ঠিক সে মুহূর্তেই চাঞ্চল্যকর তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ শুরুর আগে সরকার বিরোধী আন্দোলনে নেমেছিল দেশটির জনগণ। সে সময় বিক্ষোভকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার নীল নকশার পরিকল্পনাকারী কে ছিল তা নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতিদিনই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য সংঘাতের হিসাব নিকাশ। হামলা পাল্টা হামলায় কোনো পক্ষই এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। এদিকে বাকযুদ্ধেও পিছিয়ে নেই ট্রাম্প। ইরানকে নিশ্চিহ্ন করার একের পর এক হুঙ্কার দিয়ে যাচ্ছেন তিনি। এমনকি যুদ্ধ শুরুর আগে সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়ার জঘন্য পরিকল্পনা ফাঁস করলেন ট্রাম্প নিজেই। চলতি বছরের জানুয়ারিতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল ওয়াশিংটন। তিনি স্বীকার করেন, কুর্দি মিলিশিয়া বাহিনীর মাধ্যমে বিক্ষোভকারীদের কাছে প্রচুর অস্ত্র পাঠানো হয়েছিল। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা কুর্দিদের প্রচুর বন্দুক পাঠিয়েছিল, কিন্তু সেগুলো ইরানি জনগণকে না দিয়ে কুর্দিরা নিজেরাই রেখে দেয়। অর্থাৎ বিক্ষোভকারীদের সহায়তা করার জন্য পাঠানো মার্কিন অস্ত্র মাঝপথেই কুর্দি যোদ্ধারা আত্মসাৎ করেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ইরানে কুর্দি বাহিনী জানিয়েছে বর্তমানে তারা সশস্ত্র ইউনিট প্রস্তুত করছে। এই ইউনিট প্রয়োজনে ইরানে পাঠানো হবে। এর আগে খবর বেরিয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে পাঠানোর পরিকল্পনা করছে। সত্যি যদি কুর্দিরা ইরানে প্রবেশ করে, তাহলে ধারণা করা হচ্ছে তেহরানের শাসকদের বিরুদ্ধে নতুন করে বিদ্রোহ বা গৃহযুদ্ধ দানা বাঁধতে পারে। হোয়াইট হাউস দাবি করেছে, কুর্দিদের দিয়ে ইরানে বিদ্রোহ শুরুর কোনো পরিকল্পনা তাদের আপাতত নেই। কিন্তু অতীতের ঘটনাগুলো বলছে সশস্ত্র এই গোষ্ঠীটির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক দীর্ঘদিনের। এমনকি কাজ শেষে পরিত্যাগ করার অভিযোগও রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হলে ট্রাম্প প্রশাসন সরাসরি বিক্ষোভকারীদের সমর্থনের ঘোষণা দিয়েছিল। ওই সময় তিনি বলেছিলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় এবং সহিংসভাবে তাদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। ওয়াশিংটন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। বিক্ষোভকারীদের হত্যা করা হলে তাদের উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।